আসসালামু আলাইকুম। আমরা যারা ই কমার্স উদ্যোক্তারা আছি তারা হচ্ছে সবচাইতে ধোঁকা খাই দুইটা জায়গায়। জানেন কোন দুইটা জায়গায়? আমি দীর্ঘদিন ধরে হচ্ছে এই মার্কেটে কাজ করতেছি। আমার মার্কেটিং নলেজ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে দুইটা জিনিস আমি আপনাকে বলবো। যারা ই কমার্সের সাথে জড়িত আছেন তারা এই দুইটা জিনিস সবচাইতে বেশি ধোঁকা খান। যারা দুইটা জিনিস জানেন, আমার ভিডিওর পরের সেকশনে যাওয়ার আগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ওকে, দুইটা জিনিসের মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট করতে গিয়ে বাংলাদেশের 95% উদ্যোক্তারাই ধরা খায়। কীভাবে ধরা খায় চলুন আমরা শেয়ার করি। নাম্বার ওয়ান, আমি তিনটা পয়েন্ট বলবো। এই তিনটা পয়েন্ট হচ্ছে ধরা খাওয়ার পসিবিলিটি বেশি। এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইসিং। ধরেন আপনি নর্মালি একটা ওয়েবসাইট করতে গেলে আপনার দেখা যায় সেখানে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে হলে আপনি ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট করতে পারবেন। এই সেম ক্যাটাগরি ওয়েবসাইট আপনার থেকে 30 থেকে 40 হাজার বা 50 হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় অনেক এজেন্সি আছে। অর্থাৎ সঠিক নলেজ না থাকাতে, সঠিক সেন্স না থাকাতে অনেকে হচ্ছে এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে গিয়ে এখানে লসের সম্মুখীন হয়। অর্থাৎ ই কমার্স উদ্যোক্তারা ওয়েবসাইট করতে গিয়ে লস হয়। এখানে আরও অনেক পয়েন্ট থাকে। আপনাকে যে বিষয়গুলো তারা বলবে সেই বিষয়গুলো দেয় না। আপনার সাথে ডিল ছিল তারা প্রফেশনাল পিক্সেল সেট আপ করে দিবে। যদি তারা একটা লারাবেল সাইট আপনাকে দেয়, আপনি দেবেন জাস্ট একটা কোড ইনস্টল করে দিয়েছে, তাদের হোম পেজটা ভিউ হচ্ছে, আর কোনো ভিউ হচ্ছে না, আর কোনো ইভেন্ট হচ্ছে ফায়ার্ড হচ্ছে না। অর্থাৎ এই পিক্সেল সেটা দিয়ে বা ডাটা ট্র্যাকিং আপনি যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনার প্রফেশনালি কাজ করতে পারবেন না। আবার অনেকেই হচ্ছে কোনো রকম সেন্স নাই, ওয়েবসাইট রিলেটেড সেন্স নাই, তাকে একটা লারাবেল সাইট ধরাই দিবে। পরবর্তীতে কোনো কারেকশন লাগলে ওই ডেভেলপার হাতে পায়ে ধরতে হবে যে ভাই আপনি হচ্ছে আমাকে কি করেন, ওয়েবসাইটে এই জায়গায় কাজ করে দেন, এই জায়গায় কাজ করে দেন। অথচ এই কাজটা কিন্তু সে নিজেই করতে পারতো যদি তার একটা ল্যাপটপ বা পিসি থাকতো। এটা হচ্ছে যদি আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট বানান। সুতরাং এইখানেও মানুষ ধরা খায়। অর্থাৎ লারাবেল বা কোডিং বেসড একটা সাইট দিয়ে দেয়। এই সাইটগুলো নর্মালি হয়ে থাকে স্ক্রিপ্টেড সাইট। অর্থাৎ একই সাইট মাল্টি পিপুলকে ওই এজেন্সি সেল করে, জাস্ট ডোমেইন চেঞ্জ করে, এটা সেটা করে, হোস্টিং চেঞ্জ করে হচ্ছে আপনার প্রোডাক্ট চেঞ্জ করে আপনাদের সাইট রেডি করে দেয়। এই সাইটগুলোর দাম হয়ে থাকে নর্মালি 4 থেকে 5 হাজার টাকা, বাট আপনাকে তারা চার্জ করে 20 থেকে 30 হাজার টাকা। এইখানে ধরা খায়। দ্বিতীয় যে জায়গায় হচ্ছে ই কমার্স উদ্যোক্তারা ধরা খায় সেটা হচ্ছে কন্টেন্ট। এখানে ধরা খায় বলতে সে ম্যাক্সিমাম নিজের দোষে ধরা খায়। অর্থাৎ আপনি ওয়েবসাইটের পিছনে খরচ করলেন, আপনার প্রোডাক্টের পিছনে খরচ করলেন, আপনার পেজ সেটের পিছনে খরচ করলেন, এটা সেটা করলেন, কিন্তু আপনি কন্টেন্টে কৃপণতা করলেন। যদি কন্টেন্ট খারাপ হয় তাহলে আপনি কখনোই সেল জেনারেট করতে পারবেন না। বিশেষ করে 4 থেকে 5 মাস আগে যে এন্ড্রোমেটা আপডেটটা আসছে, এই আপডেটের পরে তো কন্টেন্ট একটু ম্যান্ডেটরি হয়ে গেছে। কন্টেন্ট ইজ কিং। ই কমার্সে অল টাইম কন্টেন্ট রাখতে পারে। এখন এত বেশি ই কমার্স উদ্যোক্তা বাড়তেছে বাংলাদেশে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এত উদ্যোক্তা আসতেছে, ফেসবুক অ্যাড রান করতেছে, টিকটক অ্যাড রান করতেছে। ম্যাক্সিমামগুলোই আমি খেয়াল করে দেখতেছি তাদের কন্টেন্টকে মানুষকে হুক করার মতো কোনো পয়েন্ট না থাকে। এই যে আমি ভিডিওটা করতেছি, এই ভিডিওর কিন্তু একটা হুক পয়েন্ট আছে। হুক পয়েন্ট হচ্ছে কি, যে 2 টাকার ই কমার্স উদ্যোক্তারা লস খায়, এই হুক পয়েন্টটা না দিলে আপনার ভিডিও দেখবেন না। ঠিক সেরকমই আপনার ভিডিও যদি হুক পয়েন্ট না থাকে তাহলে আপনি কখনোই আপনি সেই ভিডিওতে সেল জেনারেট করতে পারবেন না। সুতরাং আপনাকে প্রফেশনাল কন্টেন্ট বানাতে হবে, এমন কন্টেন্ট করতে হবে যে কন্টেন্ট দিয়ে আপনার সেল আসে। এই কন্টেন্ট করার জন্য খুব বেশি টাকা প্রয়োজন এরকম না। আপনি ডিজিটালিকার কাছে আসেন, আপনাকে স্বল্প রেটে হচ্ছে আমরা কন্টেন্ট সার্ভিসটা দিতে পারি। অর্থাৎ ই কমার্স কন্টেন্ট আপনাদের থেকে তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ কন্টেন্ট এবং ওয়েবসাইট যদি আপনি এই দুটো জায়গায় কাজ করতে চান তাহলে অবশ্যই কাজ করার আগে কোনো ডিজিটাল মার্কেটিংয়ের পরামর্শ নেবেন অথবা কোনো মার্কেটিং এজেন্সির পরামর্শ নিয়ে তারপর কাজ করবেন। আশা করি আপনি কখনো হতাশ হবেন না। এই ছিল 2টা পয়েন্ট। সকলে আশা করি ফলো করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।